সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে চলুন আপনাদের সকলকে নিয়ে যাই নিউ টাউন রাজারহাটে যে জগন্নাথ মন্দির আছে সেখানে। শুনতেই পাচ্ছেন কোকিল ডাকছে, বসন্তের আগমন হতে চলেছে, তাই ঘুরে দেখি এই কলকাতার বুকে দুটি জগন্নাথ মন্দির আছে। একটি মন্দির হলো খিদিরপুরে, আরেকটি মন্দির হলো এই নিউ টাউন রাজারহাটে। নিউ টাউন রাজারহাটের বিশ্ব বাংলা গেট থেকে আপনি যে কোনো যানবাহন করে চলে আসতে পারেন কারিগরি ভবন, তার ঠিক পিছনেই এই জগন্নাথ মন্দির। নিউ টাউন রাজারহাট আসা খুবই সোজা, গুগল ম্যাপ ফলো করলে আপনি খুব সহজেই চলে আসতে পারেন। লোকেশন ফলো করলে নিউ টাউন কলকাতার কারিগরি ভবন যে রয়েছে তার পিছনেই এই জগন্নাথ মন্দির। আসুন ঘুরে যান, ভালো লাগবে। আপনি যে কোনো গাড়ি করে চলে আসুন বিশ্ব বাংলা গেট, সেখান থেকে কারিগরি ভবনের দিকে যেতে হলে আপনি অটো, টোটো, বাসও পেয়ে যাবেন। আপনি নিজস্ব ভেহিকেলসেও চলে আসতে পারেন এখানে। আশা করি খুব ভালো লাগবে। চলুন ঘুরে দেখি এই জগন্নাথ মন্দির। নিউ টাউন রাজারহাটে যে জগন্নাথ মন্দির আছে সেখানে আপনাকে আসতে হলে ইকো পার্কগামী যে কোনো যানবাহন করে চলে আসুন বিশ্ব বাংলা গেট বা কারিগরি ভবন। আপনি বিশ্ব বাংলা গেটে চলে আসলে সেখান থেকে কারিগরি ভবনের বাস, অটো, টোটো সমস্তটাই পেয়ে যাবেন। যদি আপনি নিজস্ব গাড়িতে আসতে চান তাহলে বিশ্ব বাংলা গেট থেকে কারিগরি ভবনের যে রাস্তাটা আছে সেটা ফলো করলেই আপনি। এখন যাব আমরা জগন্নাথ মন্দির, নেমে পড়েছি কারিগরি ভবন। ইউপিএম এই রাস্তাটা নিয়ে আসছে আমাদের বিশ্ব বাংলা গেট থেকে কারিগরি ভবনে। আসুন আপনাদের ঘুরে দেখাই জগন্নাথ মন্দির। নিউ টাউন রাজারহাটে আসলে আপনি অবশ্যই ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, জগন্নাথ মন্দির, হরিণালয়, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবেন। চাইলে আপনি ওয়্যাক্স মিউজিয়ামও ঘুরে দেখতে পারেন। ইকো পার্কের মাঝে যে 7 ওয়ান্ডার্স আছে সেটাও ঘুরে দেখতে পারেন। চাইলে আপনি এখানে যে ডোমস মিউজিয়াম হয়েছে সেটিও ঘুরে আসুন। এয়ারক্রাফট মিউজিয়াম আছে সেটিও ঘুরে নিতে পারেন। ইস্কন রয়েছে সেটিও ঘুরে নিতে পারবেন। সমস্তটাই আপনি গুগল ম্যাপে ফলো করলে চলে আসতে পারবেন। চলুন আজকে আপনাদের জগন্নাথ মন্দিরে নিয়ে যাই, খুব ভালো লাগবে। ঠিক কারিগরি ভবনের পিছনে। সুন্দর মন্দিরের স্থাপত্য রীতি এতটা সুন্দর যে আপনাকে মোহিত করে দেবে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর এখানকার কারুকার্যগুলো রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীকে বর্ণনা করা হয়েছে, এছাড়াও আরও অনেক দেবদেবীকে ফুটিয়ে তোলা হয়েছে। সিংহ আছে সব করার। এখানকার মন্দিরগুলো কয়েকশো বছর আগে তৈরি। এখানে লেখা রয়েছে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দরভাবে সাজানো। প্রচুর ভক্তরা এখানে উপস্থিত হয়। এখন যেহেতু দুপুরবেলা তাই কিছু কিছু মন্দির বাইরে দিয়ে বন্ধ করা রয়েছে। আমি তারও আপনাদের সামনে তুলে ধরলাম মা অন্নপূর্ণা ও বাবা বিশ্বনাথকে। খুব সুন্দর মূর্তিগুলি রয়েছে। দুদিকেই রয়েছে এখানে বিশ্বনাথ। জয় মা কালী, জয়। ভালো রাখো মা, সুস্থ। একই মন্দির চত্বরে এখানে আপনি বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা এবং মা কালীর দর্শন করতে পারবেন। এখানে একটি শিবলিঙ্গও আছে, সেটিও আপনি দর্শন করতে পারবেন। আমরা যেহেতু বিকালবেলা পৌঁছেছিলাম তাই মন্দির বন্ধ ছিল। একটু পরেই সন্ধ্যা আরতি হবে, তখন প্রত্যেকটি মন্দিরই খুলে যাবে। আপনারা সেই সময় বুঝেই আসলে মন্দিরগুলো খোলা পাবেন। জগন্নাথ মন্দির। আসুন এবার আপনাদের নিয়ে যাই এখানকার জগন্নাথ মন্দিরে। মন্দিরে প্রবেশ করলেই আপনি দর্শন করতে পারবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি দেখলেই বুঝতে পারবেন। ভগবান জগন্নাথের মন্দিরের পাশেই রয়েছে পবনপুত্র হনুমানজির মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষণ এবং মা সীতার মন্দির। আসুন ঘুরে যান এই জগন্নাথ মন্দির।
এত সুন্দর সাজানো গোছানো এখানকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর আপনাকে আকর্ষিত করবে। ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারগুলোকে এই মন্দিরের বাইরের অংশে দেখানো হয়েছে। সমুদ্র মন্থনের কাহিনীও এখানে বর্ণনা করা রয়েছে। আসুন দর্শন করে যান, প্রত্যেকেরই ভালো লাগবে। আর এখানকার মন্দিরের গায়ে খোদিত এই মূর্তিগুলো এত সুন্দর এখানকার শিল্পকলার কাজ আপনাকে মোহিত করবে। ভিডিও তুলতে এখানে কোনো বারণ নেই, ছবি তুলতেও কোনো বারণ নেই। আপনি বিনা বাধায় খুব সুন্দরভাবে প্রত্যেকটি অংশের ছবি এবং ভিডিও তুলতে পারবেন। মন্দিরের গায়ে খোদিত প্রত্যেকটি মূর্তি এত সুন্দর এবং এত সুন্দরভাবে সেগুলোকে স্থাপন করা হয়েছে। আর মন্দিরের একদম চূড়ায় রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। যতটা পারবো জুম করে আপনাদের দেখালাম। মন্দিরের নিচের অংশে আপনি সমুদ্র মন্থনের কাহিনীকে পড়তে পারবেন। আপনি চাইলে এখানে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারগুলোকে দর্শন করতে পারবেন। শ্রীরাম, পরশুরাম, বামনদেব প্রত্যেকেই এখানে রয়েছেন। তারা যেন মন্দিরটাকে রক্ষা করছেন। আর মন্দিরের প্রবেশের মুখে দুটি সিংহ রাখা হয়েছে, তারা যেন মন্দিরের দ্বার রক্ষক। ভগবান শ্রীরামের অনেকগুলো মূর্তি এখানে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক মূর্তি মন্দিরের গায়ে খোদিত করা রয়েছে। এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির একমাত্র নিউ টাউন রাজারহাটেই সম্ভব। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। আসুন ঘুরে যান, ভালো লাগে। গরুর দেব, রাম, আর ওটা হচ্ছে বামন দেব। তো গৌরনীতাই রয়েছে শ্রীকৃষ্ণ। আসুন, খুব ভালো লাগবে জগন্নাথ। নিয়ে এসেছি আমাদের নিউ টাউন রাজারহাটে কারিগরি ভবনের কাছেই যে জগন্নাথ মন্দির আছে সেখানে। কলকাতার একটি বড় জগন্নাথ মন্দির এটি, খুব সুন্দর, এসে ঘুরে যান। অনেক পুরনো মন্দিরও এখানে আছে। এর থেকে 2 কিলোমিটার দূরে এখানকার ইস্কনও আছে, সেটিও ঘুরে যেতে পারেন। কারিগরি ভবনের পিছনেই আপনি বিশ্ববাংলা গেট থেকে বাসে করে চলে আসতে পারেন, অথবা শিয়ালদা বা উল্টোডাঙ্গা থেকে কারিগরি ভবনের বাস ধরলে এখানে চলে আসতে পারবেন। খুব ভালো লাগবে, আসুন, ভালো লাগবে। ভগবানকে প্রণাম করার অবতারে এদিক দিয়েই রয়েছে মন্দিরটা, খুব সুন্দর। অবশ্যই আসুন, ইকো পার্ক আসলে কারিগরি ভবনের কাছে এই মন্দিরে। এখানকার এখনও নির্মাণ কাজ চলছে, দেখেই বুঝতে পারবেন, কিন্তু ভালো লাগবে। অবশ্যই এসে ঘুরে যান। অনেক বসার জায়গা, খোলা মাঠ রয়েছে। নিজের গাড়ি আনলে এখানে পার্কিংও করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। আসুন ঘুরে যান। রয়েছে ছাতিমতলার মতো সুন্দর জগন্নাথ মন্দির, আর ওই দূরে কারিগরি ভবন। আসুন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজ অনেকটাই ঘুরে দেখালাম। বিশাল বড় মাঠ, দেখতেই পাচ্ছেন। কলকাতায় যেগুলো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি। এত বড় মাঠ, সুন্দর জগন্নাথ মন্দির। অবশ্যই ঘুরে যাবেন কলকাতায় আসলে। বিশ্ববাংলা গেট আসলে এটা ঘুরে যেতেই পারেন, সময় কমও লাগবে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বর্ডার লাইন। এই মন্দিরের গাত্রেও খুব সুন্দর দেবদেবীর বিগ্রহকে খোদিত করা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে মহাদেব রয়েছেন, 10 অবতার বিষ্ণু রয়েছেন। আর এই গাছটায় প্রচুর মানুষের মানত রয়েছে, হয়তো সেগুলো পূরণ হয়েছে বা পূরণ হয়নি। আসুন, খুব ভালো লাগবে এই জায়গাটা। সীতাহরণ পর্ব, লক্ষণের শক্তিশালী, রামায়ণের শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধ, সুন্দর জায়গাটা, ঘুরে যান। এটা এখনও আপনাদের সামনে চোখে পড়াতে পারবো। এই যে পিছনের অংশ রথের, নিউ টাউনের জগন্নাথ মন্দির এবং তার রথ সবই আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি ভালো লাগবে। প্রচুর জমি জায়গা রয়েছে এখানে, নিউ টাউন অথরিটির আন্ডারে। এগুলো সবই ঘুরে দেখুন, এই জায়গাটা ভালো লাগবে। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
চ্যানেলে প্রথম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই চলে আসুন এখানে, ভালো লাগবে। হর হর মহামন্দির রয়েছে, সম্ভবত যমরাজকে আটকে ছিলেন না বেহুলা লক্ষিন্দর রয়েছে। নিউ টাউন রাজারহাট হয়ে ওঠার আগে এখানে শ্মশান ছিল, কিন্তু বর্তমানে স্মার্ট সিটির আন্ডারে নিউ টাউন আসাতে এখানে শ্মশানটা স্থানান্তরিত হয়েছে। এখন শুধু এখানকার পুষ্করিণীটাই পড়ে রয়েছে, আর আশেপাশে অনেক মন্দির তৈরি হয়েছে। এখানেই পোড়াতে হয়তো এখন বিসর্জন দেয়। নিউ টাউনে পড়ানো যাবে না, মানে স্মার্ট সিটি, তাহলে করবে কি? আশা করি আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে। জগন্নাথ মন্দির দর্শন করে, বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা, মা কালী দর্শন করে, ভগবান রামচন্দ্রের দর্শন করে আপনারা খুশি হয়েছেন। তাই আপনারাও চলে আসুন এই শীতের ছুটিতে, গরমকাল পড়ার আগেই, কারণ গরমকালে নিউ টাউন রাজারহাট ঘুরে দেখা খুবই কষ্টকর, প্রচণ্ড গরম হয় এখানে। তাই আবহাওয়া একটু ভালো থাকতে থাকতেই এখানে ঘুরে যান, ভালো লাগবে। জয় জগন্নাথ বলে দর্শন করে যান। একটি সামাজিক অনুরোধ, সকলে গাছ কাটা বন্ধ করুন, আরও বেশি করে গাছ লাগান। সামনেই গরমকাল আসছে, তীব্র দাবদাহ থেকে মানুষজনকে রক্ষা করতে গাছই একমাত্র বন্ধু। আসুন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নববর্ষ সকলের ভালো কাটুক এই কামনাই করি।